আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার সেলাঙ্গনে বড় অভিযান, 150 বাংলাদেশি সহ আটক 898 জন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন মালয়েশিয়ার প্রবাসীদের সকল নিউজ সবার আগে পেতে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বুধবার 24 সেপ্টেম্বর দেশটির সেলেঙ্গার প্রদেশের পুলাইং উন্ডা শিল্প অঞ্চলে একটি সমন্বিত অভিযানে 898 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে 150 জন বাংলাদেশি। স্থানীয় সময় বুধবার 24 সেপ্টেম্বর রাত 9:30টায় অভিযান শুরু হয়, চলে রাত 12:30 পর্যন্ত। সেলেঙ্গার অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামরুদ্দিন জানান, গত 4 মাস ধরে চালানো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এতে প্রায় 100টিরও বেশি দোকান এবং 9টি বাণিজ্যিক ব্লকে তল্লাশি চালানো হয়। সেলেঙ্গার অভিবাসন বিভাগের পাশাপাশি মালয়েশিয়ান রয়্যাল পুলিশ, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্সের এবং ক্লাইং রয়্যাল সিটি কাউন্সিল ও জাতীয় নিবন্ধন বিভাগের মোট 242 জন কর্মকর্তা ও সদস্য এই অভিযানে অংশ নেন। অভিযানে মোট 1132 জনের পরিচয়পত্র খতিয়ে দেখা হয়। এর মধ্যে 898 জনকে আটক করা হয়। আটক হওয়া অভিবাসীদের মধ্যে 643 জন পুরুষ এবং 19 জন নারী, যাদের বয়স 16 থেকে 80 বছরের মধ্যে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়ার 643 জন, বাংলাদেশি 150, পাকিস্তানি 35, মিয়ানমারের 36, নেপালি 24 এবং ভারতীয় 10 নাগরিক রয়েছেন। বৈধ পরিচয়পত্র বা ভ্রমণনথি না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন করা, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহার করার অপরাধে তাদের আটক করা হয়। খায়রুল আমিনুস আরও বলেন, আটককৃত সকল বিদেশি নাগরিকদের বর্তমানে সেলেঙ্গার অফিসে রাখা হয়েছে। কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদের সেমিনিয়া ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হবে। হুঁশিয়ারি দিয়ে এই কর্মকর্তা বলেন, জনগণের পাশাপাশি নিয়োগকর্তাদেরও অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। যারা এই আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি স্বীকার করেন, কিছু নিয়োগকর্তা তাদের কর্মীদের পাসপোর্ট দিয়ে অভিযানে সহযোগিতা করেছেন, যা প্রমাণ করে যে সবাই আইন লঙ্ঘন করে না। তিনি বলেন, বিদেশি কর্মীর প্রয়োজন থাকলেও তাদের অবশ্যই দেশের নিয়ম মেনে বৈধভাবে কাজ করতে হবে। এ ধরনের অভিযান পুলাং উন্ডা ছাড়াও পুরো সেলেঙ্গার প্রদেশে অব্যাহত থাকবে বলে তিনি জানান। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।